সুপ্রিয় শিক্ষার্থী, আপনি যদি হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই ক্লাসটা আপনার জন্য। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের ক্লাস। আজকে আমরা আলোচনা করব হচ্ছে রাজশাহী বোর্ডের 2023-এর একটা হিসাব বিজ্ঞানের একটা প্রশ্ন নিয়ে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে আমরা হিসাব সমীকরণ এবং দুতরফা দাখিলা পদ্ধতি অর্থাৎ ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করব সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে তারই প্রেক্ষিতে একটা অঙ্ক সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, অঙ্কটা হবে রাজশাহী বোর্ড 2023। তো সবার কাছে যদি বই থাকে আমরা বইটা দেখার চেষ্টা করব, আমরা এন্ট্রিগুলো একবার পড়ার চেষ্টা করব। এখানে দেওয়া আছে যে 2 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা, 2020 সালে জুলাই মাসে এম ট্রেডার্সের ব্যবসা নিম্নোক্ত ঘটনাগুলো সংঘটিত। ঠিক আছে, জুলাইয়ের 1 তারিখে বলছে 2 লাখ টাকা মূলধন নিয়ে বা টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। 5 তারিখে বলা আছে সুমনের নিকট থেকে পণ্য ক্রয় 20,000 টাকা, মালিক ব্যক্তিগত মোটরসাইকেল বিক্রি করে মেয়ের বিয়েতে খরচ করলেন 55,000 টাকা, বাকিতে পণ্য বিক্রয় কত 40,000 টাকা, সুমনকে পরিশোধ 7,000 টাকা, জামান সাহেবকে ম্যানেজার নিয়োগ করেছে, তার বেতন ধার্য করা হয়েছে 30,000 টাকা। ঠিক আছে, এখন প্রথম ক নাম্বার প্রশ্ন কি দেওয়া আছে, উপযুক্ত তথ্য থেকে লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। যেগুলা লেনদেন নয় তার মোট পরিমাণ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা অঙ্কটা পড়ে নিয়েছি, এখন আমরা ঘর আগে ছক দিব। ঠিক আছে, এখানে দিব আমরা তারিখ, এখানে দিব লেনদেন নয় যে বিবরণ, আর এখানে দিব হচ্ছে টাকা। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দিব তারিখ, বিবরণ আর হচ্ছে টাকা। প্রথমে আসি যে লেনদেন নয়, তাহলে এখানে আগে প্রথমে আপনাকে লিখে নিতে হবে লেনদেন নয় এমন ঘটনাগুলোর পরিমাণ। ঠিক আছে, লিখে নিলেন, লেখে নেওয়ার পরে আপনি শুরু করলেন তারিখ, বিবরণ এবং টাকা দিয়ে। প্রথমে আমরা দেখতে হবে যেহেতু লেনদেন নয় বলেছে তাহলে আমাদের দেখতে হবে কোন ঘটনাগুলো লেনদেন নয়। আমরা দেখি এখানে লেনদেন নয় আছে হচ্ছে 13 তারিখ। 13 তারিখে কি বলছে, মালিক ব্যক্তিগত মোটরসাইকেল বিক্রি করে মেয়ের বিয়েতে খরচ করলেন। এখন যে এই যে জানে না যে আসলে কোনটা লেনদেন এবং কোনটা লেনদেন নয়, ঠিক আছে, তার জন্য কিন্তু এটা কঠিন হবে। তাই আমাদের যদি আপনি ক্লাসটা প্রথম দেখে থাকেন ইনশাল্লাহ আপনি আগের ক্লাসগুলো দেখে আসলে তাহলে কোনটা লেনদেন এবং কোনটা লেনদেন নয় বুঝতে পারবেন। আমি ওখানে সুন্দরভাবে আমাদের প্লে লিস্টে পেয়ে যাবেন, ডিটেলসে আলোচনা করেছি। তাহলে কি বলেছে যে মালিক তার ব্যক্তিগত বাইক বিক্রি করে মেয়ের বিয়েতে খরচ করেছে। তাহলে আমরা প্রথমে লিখবো কত তারিখ আছে, 13 তারিখ। 13 তারিখ মালিক ব্যক্তিগত বাইক বিক্রি করে মেয়ের বিয়েতে খরচ করলেন। কত টাকা ওখানে দেওয়া ছিল, সম্ভবত মনে হয় 55,000 টাকা। ঠিক আছে, 55,000 টাকা। তারপরে আবার দেখবো আর একটা দেওয়া আছে হচ্ছে বাকিতে পণ্য বিক্রয়, এটা লেনদেন। তারপর সুমনকে পরিশোধ, এই যে এখানে দেওয়া আছে যে জামান সাহেবকে ম্যানেজার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে এটা কত ছিল, 28। আমরা সরাসরি একটু ছোটখাটো লিখবো যে ম্যানেজার নিয়োগ। তাহলে আপনার পরীক্ষার হলে সময়টা খুবই সাশ্রয়ী হবে এবং তাড়াতাড়ি সবগুলো অ্যান্সার করবে। ম্যানেজার নিয়োগ করতে টাকা দিয়েছে কত, 30,000 টাকা। ঠিক আছে, তাহলে মোট আসে 50, 60, 70, 80, 85,000 টাকা হচ্ছে আপনার এই লেনদেন নয় তার পরিমাণ। ঠিক আছে, তারপরে খ নাম্বার কি বলেছে যে উপযুক্ত তথ্যের আলোকে এম ট্রেডার্সের লেনদেনের সংশ্লিষ্ট হিসাব সমূহ শ্রেণীবিন্যাস করো। তার মানে এটা অ্যান্সার করতে হলে প্রথমে আগে আপনাকে কি করতে হবে, ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে।
ডেবিট ক্রেডিট নির্ণয় করার পরে সংশ্লিষ্ট হিসাব। এই সবটা কিরকম হবে আমি দেখে দিচ্ছি। প্রথমে এরকম দিয়ে নিলেন। প্রথমে তো অবশ্যই আপনাকে তারিখ দিতে হবে। তারিখ এখানে দিবেন হচ্ছে বিবরণ অথবা ডেবিট ক্রেডিট, তারপরে এখানে দিবেন সংশ্লিষ্ট হিসাব। প্রথমে দিব তারিখ, তারপরে এখানে দিব বিবরণও দিতে পারি, আর এখানে দেব হচ্ছে, যেহেতু আমাদের কি বলছে শ্রেণী বিন্যাসের কথা বলছে, সংশ্লিষ্ট হিসাব হিসাব, আর এখানে দিব কি হিসাব সমূহ। তাহলে প্রথমে যেহেতু যেগুলো লেনদেন নয় সেগুলো তো কোনোভাবে ডেবিট ক্রেডিট করা যাবে না, যেগুলো লেনদেন আমরা ওগুলো ডেবিট ক্রেডিট করার চেষ্টা করব। তাহলে প্রথমে আসি যে 2 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। 2 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করার যে লেনদেনটা আমি কি জাবেদাটা কি বলেছিলাম, যে নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা লিখবো কত তারিখ দিয়ে, 1 তারিখ দিয়ে নগদান হিসাব কত ডেবিট, আর হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট দেওয়ার পরে তাহলে নগদান হিসাব এটা কি সম্পদ, আয়, ব্যয় না দায়। এই হিসাব সমূহ মানে বোঝাচ্ছে আসলে এটা সম্পদ, আয়, ব্যয় না দায় এটা বোঝাচ্ছে। ঠিক আছে, কলমটা আচ্ছা। তাহলে যেহেতু নগদান হিসাব সম্পদ, তাহলে আমরা এখানে লিখব সম্পদ হিসাব। ঠিক আছে, আবার মূলধন হিসাব, এখানে মূলধন আমরা জানি কি মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। এর আগে আমরা পড়ে আসছি না যে ওই সাথে মালিকানা সত্ত্ব, তাই এখানে লিখবো আমরা মালিকানা সত্ত্ব হিসাব। ঠিক আছে, কলমটা ডিস্টার্ব দিচ্ছে। তাহলে এখন আমরা এটাকে কি করে দেব, ক্লোজ করে দিব। তারপরে 2 তারিখে দেখবো আমরা কি দেওয়া আছে, সুমনের নিকট থেকে পণ্য ক্রয়, 5 তারিখ, এটা সুমনের নিকট থেকে পণ্য ক্রয় না বিক্রয়, সুমনের নিকট থেকে পণ্য ক্রয়। এখন দেখেন সুমনের নিকট থেকে যদি আপনি পণ্য ক্রয় করেন তাহলে কি মনে হচ্ছে যে এটা একটা ব্যয়। তাহলে আমরা কি জানি যে সেটা কি হবে, ব্যয় যদি বাড়ে তার মানে পণ্য ক্রয় করার ফলে ব্যয় বৃদ্ধি পেয়েছে, তার মানে কি ব্যয় যদি বাড়ে তা আমরা কি লিখি, ওটাকে লিখি হচ্ছে ক্রয় হিসাব ডেবিট লিখি। তাহলে আমরা লিখি যে ক্রয় হিসাব ডেবিট। ক্রয় যেহেতু ব্যয় বাড়ছে, ব্যয় বাড়লে কি হয় ডেবিট। আর এখানে যেহেতু বলা আছে সুমনের নিকট থেকে পণ্য ক্রয়, ঠিক আছে, তার মানে এখানে সুমনের নামটা উল্লেখ আছে কিন্তু নগদটা উল্লেখ নাই। এখানে যদি নগদ উল্লেখ থাকতো তাহলে আমরা যেহেতু ক্রয়ের মাধ্যমে আমার নগদ টাকা চলে যায় তাহলে আমরা কি লিখতাম, নগদান হিসাব ক্রেডিট। আমি এর আগে বলেছিলাম যে নগদ টাকা যদি আসে তাহলে সেটা ডেবিট এবং নগদ টাকা চলে গেলে হবে ক্রেডিট। কিন্তু এখানে কিন্তু নগদের কথা উল্লেখ নেই, তার মানে এখানে বুঝতে হবে যে এখানে বাকিতে সে লেনদেনটা হয়েছে। আর পণ্য ধারে ক্রয়ের ফলে বা বাকিতে ক্রয়ের ফলে প্রদেয় হিসাবের সৃষ্টি হয়। কি হিসাবের সৃষ্টি হয়, প্রদেয় হিসাব। আর প্রদেয় হিসাব হচ্ছে দায়, দায় যদি বাড়ে সেটা সবসময় কি হয়, ক্রেডিট হয়। তাহলে আমরা লিখবো এখানে সুমন হিসাব, যেহেতু সুমন দেওয়া আছে, সুমন হিসাব কি হবে, ক্রেডিট। এখানে লেনদেনে কত টাকার পরিমাণ কত আছে হচ্ছে 20,000 টাকা। টাকার দেখার দরকার নেই। তাই ক্রয় হিসাব আমরা এখানে কি লিখবো, ক্রয় এখানে আমরা লিখবো ব্যয় হিসাব, আর সুমন হিসাব এখানে আমরা লিখবো দায় হিসাব। ঠিক আছে, তারপরে আবার কি দেওয়া আছে, এটা ক্লোজ করে দেই। তারপরে আবার দেওয়া আছে হচ্ছে পরের তারিখটা কি আছে, 13 তারিখ তো লেনদেন হবে না। তার বাকিতে পণ্য বিক্রয়, বাকিতে পণ্য বিক্রয়, ওই যে বিক্রয় বলছে আয়। ঠিক আছে, আয় হলে কি হয়, ক্রেডিট। তাহলে আপনি আয়ের খাতটা ক্রেডিট লিখে রাখেন। ঠিক আছে, লিখলেন যে বিক্রয় ক্রেডিট আয়, আর উপরে একটু জায়গা রাখলেন। এখন দেখেন বাকিতে বিক্রয়, এটা ধরেন আপনি নগদে যদি বিক্রয় করতেন তাহলে কি হতো, নগদ টাকা আসতো না। তাহলে আপনি কি লিখতেন যে নগদান হিসাব কত, ডেবিট। আর বাকিতে বিক্রয় করছেন, বিক্রয় তো আয়, আয় বাড়লে ক্রেডিট, তাহলে আপনি লিখলেন আয় হিসাব বিক্রয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, এখন দেখেন এখানে কিন্তু বলেছে বাকিতে বিক্রয়। বাকিতে বিক্রয় করলে মনে করবেন সবসময় কিসের তৈরি হয়, প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়। তাহলে আমরা এই যেহেতু বাকিতে, তাই আমরা নগদ লিখতে পারবো না, এখানে আমাদের লিখতে হবে